প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে অমিশন অফ দা অথবা যেসব ক্ষেত্রে দা বসে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিওতে আমি ডেফিনিট আর্টিকেল হিসাবে দা এর ব্যবহার আলোচনা করেছিলাম। যারা আমার ওই ভিডিওটি দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। এরপরে আজকেও এই ভিডিওটি দেখবেন। প্রথমে দেখেন, ঋতুর নামের পূর্বে দা বসাবেও হয় আবার না বসাবেও হয়। তো দেখেন উদাহরণ, দ্য রেইনি সিজন হ্যাজ সেট ইন, বর্ষাকাল শুরু হয়েছে। তো দেখেন রেইনি সিজন এর পূর্বে কিন্তু দা বসানো হয়েছে। এরপর দেখেন ইট ডিউস ইন উইন্টার, শীতকালে শিশির পড়ে। তো দেখেন এখানে উইন্টার এটি হচ্ছে ঋতু এবং এর পূর্বে কিন্তু দা বসানো হয় নাই, কিন্তু রেইনি সিজনের পূর্বে দা বসানো হয়েছে, অর্থাৎ ঋতুর নামের পূর্বে দা বসাবেও হয় আবার না বসাবেও হয়। আল্লাহ অথবা গড নামের পূর্বে আর্টিকেল বসে না, যেমন আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড অফ দ্য ক্রিয়েচার্স অফ দ্য আর্থ, অর্থাৎ আল্লাহ তাআলা পৃথিবীর সকল শ্রেণী আল্লাহ তাআলা পৃথিবীর সকল প্রাণী সৃষ্টি করেছেন। তো দেখেন এখানে আল্লাহ এর পূর্বে কিন্তু দা বসানো হয় নাই। মে গড হেল্প মি, অর্থাৎ ঈশ্বর আমাকে সাহায্য করুন, এখানে গডের পূর্বে কিন্তু দা বসানো হয়নি। ভাষার নামের পূর্বে দা বসে না, যেমন বাংলা ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, বাংলা আমাদের মাতৃভাষা। তো দেখেন এখানে বাংলা এর পূর্বে কিন্তু দা বসানো হয়নি, অর্থাৎ বসাতে হয় না। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয়। তো এখানে ইংলিশ, হ্যাঁ ইংলিশ যেহেতু একটা ভাষা এবং এর পূর্বে দা বসে না। বলের নামের পূর্বে দা বসে না, যেমন ভলিবল ইজ মাই ফেভারিট গেম, ভলিবল আমার প্রিয় খেলা। তো দেখেন এখানে ভলিবল এর পূর্বে কিন্তু দা বসে না, ওকে, এবং বসানো হয় নাই। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, সেম অবস্থা, দেখেন ফুটবলের পূর্বে দা বসে না, অর্থাৎ আমি এখানে বলেছি বলের নামের পূর্বে দা বসে না। পসেসিভ অ্যাডজেক্টিভের পূর্বে অথবা পরে আর্টিকেল বসে না। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আপনাকে একটু বুঝিয়ে দিই। আই নো হিজ নেম, আমি তার নাম জানি। তো এখানে আমি বলেছি পসেসিভ অ্যাডজেক্টিভের পূর্বে। তো দেখেন হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং এর পূর্বে কিন্তু দা বসানো হয় নাই, অর্থাৎ কোনো আর্টিকেলই বসানো হয় নাই, তাই না? এবং হিজের পরেও কিন্তু আর্টিকেল বসানো হয় নাই, অর্থাৎ আমি এটাই বোঝাতে চেয়েছি যে পসেসিভ অ্যাডজেক্টিভের পূর্বে এবং পরে আর্টিকেল বসে না, অর্থাৎ এ অ্যান্ড দা কোনোটিই বসে না। ওকে, বিষয়টা একটু মাথায় রাখবেন। অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভ কখন ইউজ হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা আমি আলোচনা করেছি, আমার ভিডিও দেখবেন, প্লেলিস্ট থেকে দেখবেন। তবে এখানে একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। দেখেন এখানে হিজের পরে কিন্তু নাউন আছে, তাই না? নেম হচ্ছে নাউন নেম হচ্ছে নাউন এবং পসেসিভ ফর্মের পরে যখন নাউন বসানো হয় তখন সেই পসেসিভ ফর্ম কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে থাকে এবং এখানে হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, বিষয়টা মাথায় রাখবেন। আই নিড ইউর বুক, আমার তোমার বই দরকার বা প্রয়োজন। তো দেখেন এখানে ইউর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং এরপরে কিন্তু নাউন বসানো হয়েছে বুক। ওকে, এবং এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ এর পূর্বেও আর্টিকেল বসে নাই এবং পরেও কিন্তু আর্টিকেল বসে নাই। আই হ্যাভ রেড নজরুলস নভেল, আমি নজরুলের উপন্যাস পড়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্ট ফর্মে রিড উচ্চারণ হয়, কিন্তু পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্মে কিন্তু রেড উচ্চারণ হয়। হ্যাঁ, বিষয়টা মাথায় রাখবেন। তো দেখেন এখানে নজরুলস অর্থাৎ নামের কিন্তু পসেসিভ ফর্ম করা হয়েছে এবং সেই পসেসিভ ফর্ম কিন্তু এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করেছে। ওকে, বিষয়টা মাথায় রাখবেন এবং এর পূর্বে এবং পরে কিন্তু আর্টিকেল বসানো হয় নাই। সম্বোধন পদরূপে ব্যবহৃত কমন নাউন অথবা প্রপার নাউনের পূর্বে দা বসে না। তো দেখেন উদাহরণ, স্টুডেন্টস লিসেন টু ইয়োর টিচার, ছাত্ররা তোমাদের শিক্ষকের কথা শোনো। তো সম্বোধন বলতে হয়তো আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর যেতে যেতে হয়তো স্টুডেন্টগুলো আপনার সামনে আছে বা যেদিকেই থাকুক না কেন তাদেরকে আপনি প্রথমে ডেকে নিচ্ছেন বা সম্বোধন করছেন। ওকে, বা ক্লাসে আছে আপনি তাদেরকে ডেকে নিচ্ছেন বা সম্বোধন করছেন, এরপরে তাদের সাথে আপনি কথা বলছেন। ওকে, তো এখানে দেখেন স্টুডেন্টস, হ্যাঁ প্রথমে স্টুডেন্টস বলে সম্বোধন করা হয়েছে এবং এটি হচ্ছে কমন নাউন, কারণ স্টুডেন্ট
বলতে ছাত্রছাত্রী উভয়কেই কিন্তু বোঝানো হয়। ওকে, এবং এটি কমন নাউন এবং এই কমন নাউনের পূর্বে কিন্তু দা বসে না। ওকে, যখন সম্বোধন করা হয় অর্থাৎ সম্বোধন পদরূপে যখন কমন নাউন অথবা প্রধান নাউন ব্যবহৃত হয় তখন তার পূর্বে দা বসে না। এটাই হচ্ছে মেন বিষয়। রহিম কাম ব্যাক, রহিম ফিরে এসো। তো দেখেন প্রথমে ডাকা হলো রহিম অর্থাৎ সম্বোধন করা হলো রহিম, তারপরে সম্বোধন করার পরে বলা হচ্ছে কাম ব্যাক, ফিরে এসো। ওকে, অর্থাৎ রহিম হচ্ছে প্রপার নাউন এবং এটি সম্বোধন পদরূপে ব্যবহৃত হয়েছে এবং সেই জন্য এর পূর্বে দা বসানো হয় নাই। ওকে, এবং দেখেন এরপর দেখেন যানবাহন ভ্রমণ পথের পূর্বে আর্টিকেল বসে না, যেমন হি ওয়েন্ট টু ঢাকা বাই বাস, এয়ার, ট্রেন, লঞ্চ, রিভার, সি, ওয়াটার। অর্থাৎ সে বাস অথবা এয়ার অথবা ট্রেন অথবা লঞ্চ অথবা নদীপথে অথবা সমুদ্রপথে অথবা জলপথে ঢাকা গিয়েছিল। তো দেখেন যানবাহন অথবা ভ্রমণ পথের পূর্বে কিন্তু আর্টিকেল বসে না। ওকে, আমি কিন্তু এখানে বসাইনি। অর্থাৎ বায়ের পরে কিন্তু যদি আর্টিকেল বসতো বায়ের পরে বসতো, কিন্তু এখানে কিন্তু বসানো হয় নাই। দিন অথবা মাসের নামের পূর্বে দা বসে না। ওকে, দিন অথবা মাসের নামের পূর্বে দা বসে না। তো দেখেন হি কেম হিয়ার অন মানডে, সে সোমবার এখানে এসেছিল। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানডে, হ্যাঁ, এটি হচ্ছে দিন বা দিনের নাম এবং এর পূর্বে কিন্তু আর্টিকেল দা বসানো হয় নাই। মামুন উইল কাম ব্যাক ইন জানুয়ারি, মামুন জানুয়ারিতে ফিরে আসবে। তো দেখেন জানুয়ারি এটা হচ্ছে একটা মাসের নাম এবং এর পূর্বে আর্টিকেল দা বসানো হয় নাই। রোগের নামের পূর্বে আর্টিকেল বসে না, যেমন আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফেভার, ডায়রিয়া অথবা কলেরা, আমি জ্বর, ডায়রিয়া অথবা কলেরায় ভুগছি। তো দেখেন এই যে রোগ, হ্যাঁ, এখানে 3টি রোগ দেওয়া হয়েছে, অর্থাৎ যে কোনো রোগের নামের পূর্বে দা বসে না। তবে এক্সেপশনাল আছে, দেখেন এখানে এনবি দিয়েছি, এই কয়টি রোগ, হ্যাঁ, এদের পূর্বে কিন্তু আবার দা বসে। বিষয়টা মাথায় রাখবেন, অনেক সেনসিটিভ। ওকে, এখন দেখেন প্রপার নাউনের পূর্বে কমন নাউন বসি যদি অ্যাডজেক্টিভের কাজ করে তবে তার পূর্বে দা বসে না। তো দেখেন প্রপার নাউন বলতে বোঝানো হয় কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে নির্দিষ্ট করে বলা হয়, আর কমন নাউন হচ্ছে একই জাতীয় বোঝানো হয়, একই জাতীয় কোনো নাউনকে বোঝানো হয়। ওকে, তো দেখেন এখানে ডক্টর কামরুর ইজ আ গ্রেট ম্যান, ডাক্তার কামরুর একজন মহান মানুষ। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে কামরুর আমি দিয়েছি, এই কামরুর হচ্ছে প্রপার নাউন এবং এর পূর্বে কিন্তু কমন নাউন দেওয়া হয়েছে ডক্টর এবং এটি কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করেছে। এবং কমন নাউন কী জন্য? ডক্টর বলতে ছেলে মেয়ে উভয়কেই কিন্তু বোঝানো হয়, তাই না? এই জন্য এটা হচ্ছে কমন। ওকে, এবং এটি কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করেছে এবং এই জন্য এর পূর্বে আর্টিকেল বসে না। বিষয়টা মাথায় রাখবেন। এখন দেখেন প্রোনোমিনাল অথবা নিউমারাল অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পূর্বে আর্টিকেল বসে না, যেমন দিস পেন ইজ ইয়োর ব্রাদার, এই কলম তোমার ভাইয়ের। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দিস পেন, হ্যাঁ, দিস পেন, এর পূর্বে কিন্তু কোনো আর্টিকেল বসানো হয় নাই এবং সেটি কিন্তু আমি বলেছি প্রোনোমিনাল অথবা নিউমারাল অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ দিস সহ পেন। ওকে, এবং এর পূর্বে আর্টিকেল বসে না। ইসম্যান ক্যান নট সুইম ইন দ্য রিভার, প্রত্যেক মানুষ নদীতে সাঁতার কাটতে পারে না। তো দেখেন সেম অবস্থা এখানে ইসম্যানের পূর্বে কিন্তু কোনো আর্টিকেল বসে না। এখন দেখেন ফ্যাক্টিটিভ ভার্ব, সিলেক্ট, ইরেক্ট, নমিনেট, অ্যাপয়েন্ট, মেক, ক্রাউন, চুজ, ইটস, এরপরে ফ্যাক্টিটিভ অবজেক্ট বসবে, তার পূর্বে আর্টিকেল বসে না। তো দেখেন উদাহরণ দেখেন, পিপুল হ্যাভ ইলেক্টেড মি এমপি, জনগণ আমাকে এমপি নির্বাচিত করেছে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমপি হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট, অর্থাৎ দেখেন এই বাক্যে কিন্তু দুটি অবজেক্ট। যদি আপনারা বলেন যে পিপুল হ্যাভ ইলেক্টেড মি, জনগণ আমাকে নির্বাচিত করেছে, এতটুকু যদি দেন তাহলে কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় না। কিন্তু সম্পূর্ণভাবে প্রকাশ পাওয়ার জন্য আরেকটি অবজেক্ট আমাদেরকে নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে এমপি। এই যে আরেকটি অবজেক্ট, বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য আরেকটি যে অবজেক্ট আমাদেরকে নিয়ে আসতে হয়েছে, এই অবজেক্টটি হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট এবং এর পূর্বে আর্টিকেল বসে না।
উই মেড হিম ক্যাপ্টেন। উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে অধিনায়ক নির্বাচিত করেছিলাম। আমরা যদি বলি উই মেড হিম, আমরা তাকে নির্বাচিত করেছিলাম, তাহলে কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় না। আরেকটি ওয়ার্ড আমাদের প্রয়োজন হয়, আর সেই ওয়ার্ডটা হচ্ছে ক্যাপ্টেন, এবং এটি হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট, এবং এর পূর্বে কিন্তু আর্টিকেল বসে না। বিষয়টা মাথায় রাখবেন। সাধারণত প্রপার অ্যাবস্ট্রাক্ট ম্যাটেরিয়াল ও প্লুরাল কমন নাউনের পূর্বে দা বসে না। উল্লেখ্য যে প্লুরাল কমন নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে দা বসে। তো দেখেন উদাহরণ, রাজশাহী ইজ আ গ্রিন সিটি। রাজশাহী একটি শহর, এটা হচ্ছে প্রপার নাউন। রাজশাহী প্রপার নাউন, এবং এর পূর্বে কিন্তু দা বসে না। ফরগিভনেস ইজ আ গ্রেট ভিরচু। ক্ষমা একটি মহৎ গুণ। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফরগিভনেস, হ্যাঁ, এটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং এর পূর্বে কিন্তু দা বসানো হয় নাই। ডায়মন্ড ইজ ভেরি কস্টলি। হীরা খুব দামি। তো দেখেন এখানে ডায়মন্ডের পূর্বে, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কিন্তু দা বসানো হয়নি। কাউস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। মাঠে গরু চলছে, বা মাঠে গরু ঘাস খাচ্ছে, তাই না? তো দেখেন এখানে কাউস, হ্যাঁ, এটা হচ্ছে প্লুরাল কমন নাউন, এবং এর পূর্বে কিন্তু দা বসানো হয় নাই। কিন্তু আপনি যদি নির্দিষ্ট করে বলতে চান, তাহলে কিন্তু দা বসানো যাবে। তখন বলতে হবে দ্য কাউস, ওকে, অর্থাৎ গরু গুবি, তাই না? এভাবে নির্দিষ্ট করা যায়। যেমন এই যে দেখেন, নেক্সট উদাহরণ আমি দিয়েছি, দ্য ফ্লাওয়ার্স ইন হিজ গার্ডেন লুক নাইস। তার বাগানের ফুলগুলো সুন্দর দেখায়। তো দেখেন এখানে ফ্লাওয়ার্স, হ্যাঁ, এটা হচ্ছে প্লুরাল কমন নাউন, এবং এটিকে নির্দিষ্ট করতে কিন্তু আর্টিকেল হিসাবে দা বসানো হয়েছে। যেটা আমি এখানে বলেছি যে প্লুরাল কমন নাউনকে নির্দিষ্ট করতে বা নির্দিষ্ট করে বোঝাতে দা বসে। এখন দেখেন সাধারণভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বেড, হসপিটাল, মস্কো, চার্চ, কোর্ট, প্রিজন, ইটস স্থানে পরিদর্শন করার ক্ষেত্রে দা বসে না। অর্থাৎ আপনি সাধারণভাবে এগুলোতে পরিদর্শন করতে যাচ্ছেন, ওকে, সেক্ষেত্রে কিন্তু দা বসে না। কিন্তু বিশেষ উদ্দেশ্যে পরিদর্শন করার ক্ষেত্রে উক্ত স্থানগুলোর পূর্বে দা বসে। তো দেখেন আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। অর্থাৎ সাধারণভাবে আমি বাজারে গিয়েছিলাম। এখন কি উদ্দেশ্য নিয়ে আমি বাজারে গিয়েছিলাম সেটি কিন্তু এখানে বলা নাই, তাই না? এ বাক্যে কিন্তু কোন উদ্দেশ্যে যাওয়া হয়েছিল সেই উদ্দেশ্য কিন্তু এখানে নাই। কিন্তু দ্বিতীয় বাক্য দেখেন, আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই আ মোবাইল। আমি বাজারে মোবাইল ক্রয় করতে গিয়েছিলাম। উদ্দেশ্য কি? মোবাইল ক্রয় করা, তাই না? এটা হচ্ছে একটা উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্যে যেহেতু বাজারে যাওয়া হয়েছিল, এবং সেই জন্যই দেখেন এখানে মার্কেটের পূর্বে দা বসানো হয়েছে। কিন্তু প্রথম বাক্যে কোনো উদ্দেশ্য ছিল না, এই জন্য মার্কেটের পূর্বে দা বসানো হয় নাই। বিষয়টা মাথায় রাখবেন। অনুরূপভাবে দেখেন, রহিম ইজ ইন প্রিজন ফর মার্ডার। অর্থাৎ রহিম হত্যা মামলায় কারাগারে রয়েছে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্যে কিন্তু কোনো উদ্দেশ্য নেই, অর্থাৎ সে হত্যা করেছে, কারাগারে আছে, তাই না? কিন্তু দ্বিতীয় বাক্য দেখেন, অর্থাৎ সেম এই বাক্যেরই একটা উদাহরণ আমি দিয়েছি। দেখেন, বাবু ওয়েন্ট টু দ্য প্রিজন টু সি রহিম। বাবু রহিমকে দেখতে কারাগারে গিয়েছিল। এখানে কি উদ্দেশ্য ছিল? রহিমকে দেখতে, অর্থাৎ দেখার যে উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু বাবু কারাগারে গিয়েছিল। এবং এই জন্যই দেখেন এখানে প্রিজনের পূর্বে দা বসানো হয়েছে, কিন্তু এই প্রিজন, হ্যাঁ, এই প্রিজনের পূর্বে কিন্তু দা বসানো হয় নাই। হোম এর পূর্বে ফ্রেজ অথবা ডিসক্রিপটিভ ওয়ার্ড না থাকবে দা বসে না, কিন্তু থাকবে বসে। তো দেখেন এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হি ইজ অ্যাট হোম, তিনি বাড়িতে। তো দেখেন এখানে হোমের পূর্বে কিন্তু ডিসক্রিপটিভ অথবা কোনো ফ্রেজ কিন্তু নাই, তাই না? কিন্তু দেখেন দ্বিতীয় বাক্য দেখেন, উই অ্যারাইভড অ্যাট দ্য ব্রাইডস হোম। অর্থাৎ আমরা কনের বাড়িতে পৌঁছলাম। তো এখানে দেখেন এতে ব্রাইডস আছে, তাই না? এটি আছে, অর্থাৎ ডেসক্রিপটিভ ওয়ার্ড রয়েছে, এবং সেই জন্যই কিন্তু এখানে কি হয়েছে, এর পূর্বে অর্থাৎ ব্রাইডস এর পূর্বে দা বসানো হয়েছে। বিষয়টা মাথায় রাখবেন। অর্থাৎ হোমের পূর্বে ব্রাইডস রয়েছে। হ্রদের পূর্বে আর্টিকেল বসে না। যেমন উই ভিজিটেড টু ল্যাক বৈকার কাস্পিয়ান, তারপর হচ্ছে সুপিরিয়র লাস্ট ইয়ার। অর্থাৎ আমরা গত বছর বৈকার কাস্পিয়ান অথবা সুপিরিয়র হ্রদ পরিদর্শন করেছিলাম। তো দেখেন এই যে হ্রদ, হ্যাঁ, যে হ্রদগুলো দেওয়া হয়েছে এর পূর্বে কিন্তু দা বসানো
হয় নাই, অর্থাৎ আর্টিকেল বসানো হয় নাই। এটা হচ্ছে মেন বিষয়। পদবী অথবা পেশা জাতীয় কমন নাউন যদি প্রপার নাউনের অ্যাপোজিশন হিসাবে ব্যবহৃত হয় তবে তার পূর্বে দা বসে না। তো দেখেন প্রপার নাউন, যেমন দেখেন উদাহরণ, মাশরাফি ক্যাপ্টেন অফ বাংলাদেশ ক্রিকেট টিম ওয়াজ ভেরি সাকসেসফুল। মাশরাফি বাংলাদেশ ক্রিকেট টিমের ক্রিকেট দলের অধিনায়ক দারুণ সফল ছিল। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে মাশরাফি, মাশরাফি হচ্ছে প্রপার নাউন। মাশরাফি হচ্ছে প্রপার নাউন, কারণ ব্যক্তিকে নির্দিষ্ট করা হচ্ছে। আমি আগেই বলেছি কোনো ব্যক্তি বস্তু স্থানকে যখন নির্দিষ্ট করা হয় তখন কিন্তু সেটি প্রপার নাউন হয়। তো মাশরাফি হচ্ছে প্রপার নাউন এবং এর অ্যাপোজিশন হিসাবে অর্থাৎ পদবী বা পেশা হিসাবে দেখেন এখানে কি হয়েছে, ক্যাপ্টেন অফ বাংলাদেশ ক্রিকেট টিম, অর্থাৎ মাশরাফি সম্পর্কেই কিন্তু এখানে বলা হয়েছে বা তথ্য দেওয়া হয়েছে এবং এটি হচ্ছে অ্যাপোজিশন, এটাকে বলা হয় অ্যাপোজিশন। অর্থাৎ প্রপার নাউনের যখন কোনো পদবী বা পেশা বা কোনো তথ্য দেওয়া হয় সেটি হয়ে যায় অ্যাপোজিশন। এটাই হচ্ছে মেন বিষয়। এবং এখানে আমি বলেছি যে কি হয়, যে যদি প্রপার নাউনের অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তবে তার পূর্বে দা বসে না। তো দেখেন এখানে কিন্তু দা বসানো হয় নাই, অর্থাৎ ক্যাপ্টেনের পূর্বে দা বসানো হয়নি। এটাই হচ্ছে মেন বিষয়। সেম অবস্থা দেখেন, এটাও সেম অবস্থা। মামুন হেড টিচার অফ প্রাইমারি ইজ ভেরি পপুলার টু পিপুল। অর্থাৎ মামুন প্রাথমিকের প্রধান শিক্ষক মানুষের কাছে খুব জনপ্রিয়। তো দেখেন মামুন হচ্ছে প্রপার নাউন এবং এর অ্যাপোজিশন হচ্ছে হেড টিচার অফ প্রাইমারি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপোজিশন এবং এর পূর্বে কিন্তু কোনো আর্টিকেল বসানো হয় নাই। ওকে, বিষয়টা মাথায় রাখবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।